আসলে নির্বাচনের প্রিপারেশন কখনো হঠাৎ করে হয় না। এটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা, দীর্ঘদিন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, অনেক কিছুর ভিত্তিতে আগে থেকেই ডিসাইডেড ছিল। ঢাকা ৮ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ দিব, আমার সাথে আজকে মায়া আপু আছে গণ অধিকার পরিষদের, এবং এখানে সিনিয়র কর্মকর্তারাও রয়েছেন। এর আগে গত রোববার বিকেলে রাজধানীর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। একই সঙ্গে ট্রাক প্রতীকে ঢাকা ৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মেঘনা আলম। আমার গণ অধিকার পরিষদ চুজ করার বা তাদের সাথে কাজ করার একটা বিশেষ কারণ ছিল, কারণ তারা মানুষের অধিকার নিয়ে কাজ করে এবং আমি দীর্ঘদিন ধরে আসলে ফলো করছি তাদের কার্যক্রম। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ আমি গণ অধিকার পরিষদের প্রাথমিক সদস্য হয়েছে, পাশাপাশি ট্রাক প্রতীকে ঢাকা ৮ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তো সেই জায়গাটায় আমি কিছুটা ফ্যামিলিয়ারিটি নিজের সাথে বোধ করেছি যে এই মানুষটাও তো আসলে সবসময় অন্যায়ের প্রতিবাদ করছে, অনেকটা আমার জার্নির মতনই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই পরিবারটা হয়তো আমার জন্য সঠিক হবে যদি আমি নির্বাচনে লড়তে চাই। শোবিজ 24-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেঘনা আলম জানান, তার নিজস্ব ক্যাম্পেইন টিম এবং গণ অধিকার পরিষদের ক্যাম্পেইন টিম যৌথভাবে নির্বাচনী প্রচারণা চালাবে। হচ্ছে স্পেশালি ভিপি নূর ভাই তার নিজের হাতে গড়েছেন এবং এটার জার্নি বা দিক পথ সামনে কি হবে সেটাও উনি হয়তো সিদ্ধান্ত নেবেন ওনার দলের সাথে আলোচনা করে। তিনি আরো বলেন, গণ অধিকার পরিষদের দেশের মানুষের জন্য রাজনীতি করে। আমি বেশ কিছুদিন ধরে দলটির কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। দলের সভাপতি নুরুল হক নূরের সংগ্রাম আমাকে অনুপ্রাণিত করেছে। নিজেও রাজনৈতিকভাবে ভুক্তভোগী হয়। মনে করি ক্ষমতাসীনদের কারণে সাধারণ মানুষ যে ভোগান্তির শিকার হয়, সেখান থেকে মানুষকে মুক্ত করতে রাজনীতিতে যুক্ত হওয়া জরুরি। আসনটাকে সংরক্ষিত করা কিংবা এই দেশের উন্নয়ন করা একজন মানুষের স্বপ্ন না, এটা বাংলাদেশের স্বপ্ন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো সাহস করে সামনে আসে না, কিন্তু আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন আপনারাও সবাই হাদির মতনই বিশ্বাসী যে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা যে কোনো ধরনের পরাশক্তি বিদেশি সেটা রুখে আমার বাংলাদেশকে আগে দেখতে চাই। তো এই স্বপ্নটা তো আমাদের সবারই সেম। তো মেঘনা আলম বলেন, পরাশক্তির কাছে নত না হয়ে দেশের মর্যাদা পুনরুদ্ধার করতে চাই। কূটনৈতিকভাবে বাংলাদেশকে আরো শক্তিশালী এবং নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখাই আমার লক্ষ্য। কারণ আমি খুব একটা বিশাল সময় ধরে দেখছি যে বাংলাদেশ একটার পর একটা যুদ্ধ, আন্দোলন, গণ অভ্যুত্থান, অনেক রকম চেঞ্জের মধ্য থেকে যায়, কিন্তু কেন যেন আমরা একটা গোলকধাঁধা থেকে বের হতে পারি না। দেখা যায় আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমরা ভাবি এবার হয়তো আমাদের দিন বদলাবে, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে আমরা আবার সেই শূন্য থেকে শুরু করতে হয়। তো সেই জায়গাটাতে নির্বাচন কমিশনের যাচাই বাছাই শেষে ঢাকা ৮ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মেঘনা আলমকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সবকিছুতে আমি একটা জিনিস বিশ্বাস করি, কি আপনাকে ইউ হ্যাভ টু স্টে। বিনোদন ডেস্ক, শোবিজ 24। এই জায়গা থেকে একটা সুযোগ আসলো, ইনফ্যাক্ট ওনারা জানেন অনেক সুযোগ এসেছিল, লাস্ট মুহূর্ত পর্যন্ত এখানে